ভিউয়ার্স নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাছে এসেছে পালসার 150 BS3 মডেল। যদি আপনাদেরও ঠিক এই সমস্যা হয়ে থাকে, দেখুন আমি হেডলাইটটা নড়াচ্ছি, দেখুন ভিতরের রিফ্লেক্টরটা নড়ছে। যদি মনে হয় যে আপনাদের গাড়িতেও সেম সমস্যা হয়, গাড়ি চালানোর সময় রাত্রিবেলা লাইটটা কাঁপে, যদি মনে হয় যে এরকম সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। যদি কোনো বন্ধুর এরকম সমস্যা হয়ে থাকে যে গাড়ি চালালে মনে হয় লাইটটা কাঁপছে, লাইটটা এক সাইডে পড়ছে, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি হেডলাইটটা খুলে নেব। হেডলাইটটা খুলতে গেলে আমাকে যেটা খুলতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি আর বলেও দেব। যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, হেডলাইট খুলতে বা ফিটিং করতে কোনো সমস্যাই হবে না। তো চলুন, সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, হেডলাইটটা খুলতে হবে। হেডলাইটটা খুলতে গেলে ওপরে মিটারের কভারে যে কটা স্ক্রু আছে সব কটা খুলে নিলাম। নেওয়ার পরে যে নাম্বার প্লেটটা লাগানো আছে দুটো 10 নম্বর বল্টু দিয়ে, 10 নম্বর বল্টু দিয়ে আমি খুলে নিলাম। আর নাম্বার প্লেট খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে নাম্বার প্লেটের সাথে দেখবেন একটা ইন্ডিকেটার সেন্সার থাকে। যে গাড়ির বডি কন্ট্রোল ইউনিট দেওয়া থাকে সেই গাড়িতে ওই সেন্সারটা থাকে। যে গাড়ির বডি কন্ট্রোল ইউনিট থাকে না সেই গাড়িতে কোনো সেন্সারই থাকে না। মানে ইন্ডিকেটারে আপনারা লক্ষ্য রাখবেন যে ইন্ডিকেটার দেওয়ার পর আপনি যেদিকে ঘুরছেন, ঘুরে যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা শুধুমাত্র পালসারেতেই আমি পেয়েছি। আপনারা যদি অন্য কোনো বাইকে পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমার জানতে সুবিধা হবে তার জন্য। তো চলুন, আমি নিচের দিকের দুটো 4টে 10 নম্বর বল্টু থাকে, 4টে 10 নম্বর বল্টু খুলে নেওয়ার পর আর দুটো বল্টু যেখানে থাকে সেটা এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি, 10 নম্বরটি দিয়ে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমাকে হেডলাইটটা আলাদা আমি করতে পারবো। তো চলুন, হেডলাইটটা আলাদা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ বলে এলাম আপনাদেরকে যে বডি কন্ট্রোল ইউনিট যে গাড়িতে থাকে সেই গাড়িতে ওই সেন্সারটা থাকবে ইন্ডিকেটারে, বাকি অন্য কোনো গাড়িতে থাকবে না। এটা হচ্ছে বডি কন্ট্রোল ইউনিট। তো চলুন, আমার কাছে নিয়ে এসেছি পালসারের হেডলাইট কমপ্লিট, মানে রিফ্লেক্টর কমপ্লিট, ভাইজার না। ভাইজারের দু রকম ভেরিয়েন্ট আছে, একটা দাম বেশি আর একটা একটু দাম কম। আমি যেটা দাম কম সেটাই নিয়ে এসেছি। দাম কমে ফেসিলিটি যেটা, দুটোই অরিজিনাল হয়। যেটা হয় দাম কমে সেটা হচ্ছে হেডলাইটের সাথে ওই যে ক্লাম্পটা থাকে, ক্লাম্পটা দেয় না। আর হেডলাইট ল্যাম্প আর ল্যাম্প লাগানোর যে তার জ্যাক থাকে এগুলো দেয় না। বাকি দাম বেশি যেটা থাকে সেটা নিয়ে এলে আপনাকে হেডলাইট ল্যাম্প লাগানোর জ্যাক, দুটো পার্কিং ল্যাম্প আর ক্লাম্পটা সব সমেত একসাথে ফিটিং দেয়, তার জন্য একটু দামটা বেশি নেয়। কিন্তু আমার যেহেতু এতে সব কিছু ঠিকঠাক আছে তার জন্য আমি দামিটা নিলাম না, আমি কম দামেরটা নিলাম। এগুলো আমি সব খুলে নিয়ে ওতে ফিটিং করব। আর হেডলাইটটা রিফ্লেক্টরটা লাগানোর জন্য 4টে স্ক্রু থাকে, 4টে স্ক্রু খুললেই আমি হেডলাইটটাকে খুলে নিতে পারবো। এই দেখতে পাচ্ছেন 4টে স্ক্রু খুলে আমি হেডলাইটটাকে বের করে নিচ্ছি, ভাইজার থেকে আলাদা করে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, গাড়িটা যে সমস্যাটার জন্য পাল্টেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সব ভেঙে টুকরো কোনো হয়ে আছে। আরও ভালো করে আমি আপনাদেরকে দেখাবো যখন আমি হেডলাইট ল্যাম্পটা খুলবো, মানে বাল্বটা খুলবো, তখন আমি ভালো করে বোঝাতে পারবো যে কী কারণে কী হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যে রিফ্লেক্টরটা মানে ল্যাম্পটা যার সাথে ফিটিং থাকে সেই জায়গাটা ভিতর থেকে ভেঙে গেছে। আর এটা ভাঙে সাধারণত বড় গর্তে পড়লে বেশি ভাঙে। আর পালসারে এই সমস্যাটা অনেক গাড়িতেই হয়ে থাকে। তো চলুন, আমাকে এই তার আর জ্যাক তার ল্যাম্প সব বের করে নিতে হবে। এগুলো আমাকে ওইটাতে ফিটিং করতে হবে। তার সাথে সাথে এই যে ক্লাম্পটা দেখতে পাচ্ছেন এই ক্লাম্পটাও আমাকে খুলে নিয়ে ওই নতুনটাতে ফিটিং করতে হবে। তো চলুন আমি আগে খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে নতুন রিফ্লেক্টর, মানে হেডলাইটের সাথে যে নতুন রিফ্লেক্টরটা আছে সেটাকে আমি ফিটিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলো লাগাচ্ছি। আমি
স্ক্রুগুলো খোলার সময় আমি আপনাদেরকে দেখাইনি, ফিটিংয়ের সময় দেখিয়ে দিচ্ছি যে 4টে স্ক্রু, ওপরে দুটো নিচে দুটো থাকে। তার সাথে সাথে পুরনো ল্যাম্পটা যেহেতু ভালো রয়েছে ওই জন্য পুরনো ল্যাম্পটা আমি চেঞ্জ করলাম না, পুরনো ল্যাম্পটাও দিয়ে দিলাম। এই যে এই তারটা আমি আপনাদেরকে আগেই বলেছি, আপনি যদি দাম বেশি দিয়ে নিয়ে আসেন তাহলে এই জ্যাক, তার আর বাল্ব সব একসাথে সেট পাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার সব কিছু ঠিক আছে, তাহলে আপনি দাম কম দিয়েও নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে আমি এই হেডলাইটের দাম এবং পার্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে যেয়ে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স চলুন, আমার হেডলাইট ফিটিং হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, গাড়ির সাথে ফিট করতে হবে। গাড়ির সাথে ফিট করার আগে যে বডি কন্ট্রোল ইউনিটটা খুলেছিলাম সেটাকে সবার ফার্স্ট জায়গায় লাগাতে হবে, আর হেডলাইটের জ্যাকটাকে আমাকে লাগিয়ে নিতে হবে। এটা অবশ্যই মনে করে লাগাবেন, না হলে ফিটিং করে দেওয়ার পর আবার আপনাকে খুলতে হতে পারে। অনেক সময় হ্যান্ডেলের পাশ দিয়ে টেনে ওটাকে খুলে নেওয়া যায়। তো চলুন আমি এবার লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে নাট দুটো আমি খুলেছিলাম 10 নম্বর যে বল্টু দুটো খুলেছিলাম, সেই বল্টুর জায়গাটা পালসার গাড়িতে একটুখানি সমস্যা হয়। আর আপনারা যদি এর থেকেও সুবিধা করে কাজ করতে চান তাহলে ভাইজারের উইন্ডশিল্ডটাকে খুলে নেবেন। উইন্ডশিল্ডটা খুলে নিলে এই মিটারের যে ওপরের কভারটা আছে, কভারটা অনেকটা ইজি উঠে যাবে ওপর দিকে। তাহলে আপনি এখানে আরামসে 10 নম্বর টি বলুন, হাত ঢুকিয়ে বলুন, এই বল্টুটাকে খুলতে বা টাইট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার এতে এরকমভাবে সুবিধা হয়, আমি এরকমভাবে কাজ করে অভ্যস্ত, তাই আমি এরকমভাবে করে নিলাম, আমাকে খাটতে বেশি হবে না এই জন্য। তো চলুন আমি 10 নম্বর ওপরের দুটো বল্টু লাগিয়ে নিলাম সবার ফার্স্ট। এবার নিচের টোটাল হেডলাইটটা থাকে 4টে বল্টুতে, ওপরের দুটো 10 নম্বর বল্টু দেখলেন যে দুটো লাগালাম, আর নিচে দেখবেন আমি নিচে আরও দুটো বল্টু লাগাবো যেটা হেডলাইটের সাথে থাকে, আর তার নিচে থাকে নাম্বার প্লেটের সাথে। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো হেডলাইটের সাথে থাকে। এই 4টে বল্টুতে হেডলাইটটা থাকে, আর বাকি ভাইজারগুলোতে এমনি স্ক্রুতে থাকে। তো চলুন আমি এই দুটো স্ক্রু আগে লাগিয়ে নিই। এই দুটো স্ক্রু লাগিয়ে নেওয়ার পর আমি নাম্বার প্লেটটা লাগাবো। আর আপনাদেরকে আগেও বলেছি যে হেডলাইটের ইন্ডিকেটারের যে সেন্সারটা কাজ কিভাবে হয়। আপনাদের গাড়িতে দেখবেন আপনি ধরুন বাঁ দিকে বা ডান দিকে ঘুরছেন, যেদিকে ঘুরছেন সেদিকে ইন্ডিকেটারটা দিলেন। ইন্ডিকেটারটা দেওয়ার পর আপনি ধরুন ঘুরে গেলেন, ইন্ডিকেটার বন্ধ করতে ভুলে গেলেন। এই যে সেন্সারটা দেখতে পাচ্ছেন, এটা যদি থেকে থাকে বা আপনার গাড়িতে যদি বডি কন্ট্রোল ইউনিট থেকে থাকে, তাহলে অটোমেটিক আপনার ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে এই সেন্সারের কাজ। অবশ্যই খোলা বা ফিটিংয়ের সময় সেন্সারটা দেখে নেবেন, খোলার সময় তো দেখে খুলবেন আর ফিটিংয়ের সময় তো দেখে ফিটিং করবেন। তো চলুন আমার হেডলাইটটাকে কমপ্লিট হয়ে গেছে, কাজ পুরোপুরি কমপ্লিট। আমি এবার গাড়িটাকে স্টার্ট দিয়ে একবার দেখে নেবো ঠিকঠাক চলছে কিনা। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।